বিয়ের পর একজন মেয়ে নিজের যত্ন নেওয়ার কথা কেন ভুলে যায় জানেন? কারণ তখন সে চিন্তা করে পরিবারের বাকি সদস্যদের কথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফ্রোজেন করা রুটি থাকলে এই একটা সুবিধা, সকালবেলা নাস্তা বানানোর কোনো ঝামেলা থাকে না। কিন্তু সুবিধা থাকলেও কি হবে, কারণ বাসায় 4 জন সদস্যের 4 রকম নাস্তা বানাতে হয়। আমি সবসময় সবার আগে আমার শ্বশুরকে নাস্তা দিই, তারপর আমার ছেলেকে খাওয়াই, তারপর আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠলে তাকে নাস্তা দিই, এরপর আমি খাই। রুটি ভেজে নিলাম, সাথে চাও বানিয়েছি আর আপেল নিয়েছিলাম আর বুটের ডাল। নাস্তা খাওয়ার পরেই কিচেন রুমটা আজকে ডিপ ক্লিন করেছি। কিচেনের পাশে যে একটা, এটা হচ্ছে কিছুদিন পরপরই ক্লিন করতে হয়, না হলে তেল ছিটছিটে হয়ে যায়। চুলাটাও ক্লিন করেছি, যার কারণে অনেকটা সময় লেগেছে ক্লিন করার পেছনে। মেয়েদের অর্ধেকটা সময় কাটে রান্নাঘর, আর রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু রান্না করতে অনেক ভালোই লাগে। মশলার জারগুলো রিফিল করেছি, যার কারণে অনেকটা সময় লেগেছে আজকে রান্নাঘরটা ক্লিনিং এবং গোছাতে। রান্না করার সময় যখন হাতের কাছে সবকিছু পাওয়া যায় না, তখন কিন্তু খারাপ লাগে, আর রান্না করতেও সময় লাগে। তাই রান্না করার আগে সবকিছু গুছিয়ে নিলে রান্না করা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আজকে বাইলা মাছ ভুনা করব, সাথে চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করব। পাশের চুলা সায়ানের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি, এখন মাছগুলো ভেজে নিব। আজকে বাইলা মাছ টমেটো দিয়ে ভুনা করব না, শুধু পেঁয়াজ দিয়েই ভুনা করব। বিয়ের পর শ্বশুর বাড়িতে একটা মেয়ের বোঝার মতো কেউই থাকে না, কিন্তু বোঝানোর মতো লোকের কিন্তু অভাব থাকে না। বিয়ের পর একটা মেয়ে সবসময় চায় মানিয়ে গুছিয়ে সংসারটা করতে। শ্বশুর বাড়ির সবাইকে হাসি খুশি রাখতে চেষ্টা করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শ্বশুর বাড়ির মানুষরা কিন্তু চিন্তা করে না সেই মেয়েটার কথা। যেই মেয়েটা বাবার বাড়িতে কোনো যত্নের অভাব হতো না, সেই মেয়েটাও কিন্তু অনেক অবহেলায় সংসারটা করে। সবাই মেয়েটার যত্ন নেওয়ার কথাই ভুলে যায়। মেয়েটা কিন্তু তার শ্বশুর বাড়ির যত্নের কথা কখনোই ভুলে না। নিজের যত্ন না করে শ্বশুর বাড়ির লোকগুলাকে অনেক যত্ন করে, কিন্তু দিন শেষে মেয়েটা পায় কি? অবহেলা এবং অযত্ন। তাই শ্বশুর বাড়ির প্রতিটা মানুষের উচিত মেয়েটাকে যত্ন করা, কারণ মেয়েটা যখন সুখে থাকবে, যত্নে থাকবে, তখনই তো বাকি সদস্যদের কথা চিন্তা করতে পারবে। মাছ ভুনা বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে বাসায় হাঁসের ডিম আনা হয়েছিল আর মুরগির ডিম, এগুলো এখন ফ্রিজে রাখবো। আমাদের বাসায় নর্মালি হাঁসের ডিম আনা হয় না, তো আজকে অনেকদিন পর আনা হয়েছে। আমাদের বাসায় ডিম এত পরিমাণ খাওয়া হয় কারণ ডিম সবারই অনেক পছন্দ। মশলাটা কষাতে দিয়ে গিয়েছিলাম, এদিকে হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে, এখন ভাজা মাছগুলো দিয়ে দিব। আজকে বাইরে অনেক রোদ উঠেছে, আজকে আমার রান্না করতে একটু দেরি হয়ে গেছে। যতই দেরি হোক না কেন, আমি সবসময় চেষ্টা করি আমার শ্বশুরকে নামাজ থেকে আসার পর দুপুরে খাবারটা দিতে। আজকে হেল্পিং হ্যান্ডের পেছনে অনেকটা সময় দেওয়া লেগেছে, কারণ নিজে যখন কাজ করবেন না, অন্য কাউকে কাজ করাতে যখন দিবেন, তখন কিন্তু নিজেরও কাজ করতে হয়, কাজটা তাকে গুছিয়ে দিতে হয়। আবার ছাদেও গিয়েছিলাম, এখন হচ্ছে পাশের চুলে আমি মাছ ভুনাটা বসিয়ে দিয়েছি, আর এখন চিচিঙ্গা ভাজিটা করব। অনেকেই চিচিঙ্গা ভাজিটা ভাপ দিয়ে তারপর রান্না করে, আমি সবসময় এভাবে রান্না করি, আমার কাছে এভাবে অনেক ভালো লাগে। আর আমাদের বাসায় সবাই অনেক এভাবে চিচিঙ্গা ভাজিটা পছন্দ করে। ডিম না দিলে তো চিচিঙ্গা ভাজি কেউ খাবেই না। আজকে কিন্তু অনেক রোদ উঠেছে, এই তো আমার জানালা দিয়ে রান্নাঘরেও কিন্তু রোদ চলে এসেছে, যার কারণে আমার চিচিঙ্গা ভাজির কালারটা কিন্তু বোঝাই যাচ্ছে না। তো এখন চিচিঙ্গা ভাজি আর মাছ ভুনাটা বসিয়ে দিয়ে সায়নকে আবার খাওয়াতে গিয়েছিলাম। এদিকে আমার মাছ ভুনাটাও হয়ে গেছে আর চিচিঙ্গা ভাজিটাও হয়ে গেছে। পরে লাস্টে আমি ডিমটা অ্যাড করেছিলাম, আর এই তো আমার বাইলা মাছ ভুনাও হয়ে গেছে। অলরেডি বাবাকে দিয়ে ফেলেছিলাম, তাই 1 পিস কম। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।